দেশে কয়েক মাস ধরে ভোজ্য তেলের বাজার মোটামুটি স্থিতিশীল থাকলেও সাম্প্রতিক সময়ে তা আবার অস্থির হয়ে উঠেছে। মূলত ইন্দোনেশিয়ায় পাম অয়েল নির্ভর বায়োফুয়েল নীতি ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়ছে দেশের বাজারেও। চট্টগ্রামের খাতুনগঞ্জ দেশের বৃহত্তম পাইকারি ভোজ্য তেল বাজার হিসেবে পরিচিত। এখানকার ব্যবসায়ীদের তথ্যমতে গত এক মাসে পাম অয়েলের দাম প্রতি মণে ৭০ থেকে ৭৫ টাকা এবং সয়াবিন তেলের দাম প্রতি মণে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। আন্তর্জাতিক বাজারে এপ্রিল থেকে জুন পর্যন্ত পাম অয়েলের দাম কিছুটা নিম্নমুখী থাকলেও জুলাইয়ে তা আবার ঊর্ধ্বমুখী হয়ে দাঁড়ায় প্রতি টনে ১০২০ থেকে ১০২৫ ডলারে। অপরদিকে সয়াবিন তেলের দামও কিছুটা নিম্নগামী হয়ে জুলাই শেষে এসে দাঁড়ায় টন প্রতি ১০০০ ডলারে। বিশ্বের বৃহত্তম পাম অয়েল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া বায়োফুয়েল উৎপাদন ৩৫% থেকে বাড়িয়ে ৪০%-এ উন্নতি করেছে এবং ২০২৫ সালের মধ্যে তা ৫০%-এ উন্নতি করার পরিকল্পনা করছে। এতে পাম অয়েলের শিল্প ব্যবহারে চাহিদা বাড়ায় খাদ্যপণ্য হিসেবে এর সরবরাহ কমে যাচ্ছে, ফলে দাম বাড়ছে। খাতুনগঞ্জে বর্তমানে মণ প্রতি পাম অয়েলের দাম ৫,৭৭০ থেকে ৫,৭৭৫ টাকা, যা এক মাস আগে ছিল প্রায় ৫,৭০০ টাকা। সুপার পাম অয়েলের দাম বেড়ে হয়েছে ৫,৯০০ টাকা। সয়াবিন তেলও বেড়ে মণ প্রতি ৬,৫০০ টাকায় লেনদেন হচ্ছে, যা খুচরা বাজারে লিটার প্রতি ৪ থেকে ৫ টাকা পর্যন্ত বাড়তি দাম সৃষ্টি করেছে। বাংলাদেশ পাইকারি ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা জানান, দেশে পর্যাপ্ত ভোজ্য তেল মজুত রয়েছে। ব্যাংকিং জটিলতা কিছুটা কমে আসায় আমদানি স্বাভাবিক হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের মূল্য বৃদ্ধির ফলে স্থানীয় বাজারে কিছুটা প্রভাব পড়েছে।